জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে গুলির লড়াইয়ের খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সৈফুল্লাহ সহ 7 জঙ্গি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, জম্মু কাশ্মীরের কিস্তওয়ারে ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সৈফুল্লাহ সহ 7 জঙ্গি। নিহত জঙ্গি জৈশ কমান্ডার সৈফুল্লাহ। খবর সূত্রে রবিবার সকাল থেকে শুরু হয় গুলির লড়াই। জঙ্গল ঘিরে চালানো হয় তল্লাশি অভিযান। सैफुल्ला ग्रुप जो था वो इस पूरे एरिया की बैकबोन था एंड एक फलक्रम जिसे कह सकते हैं, जिसके इर्द गिर्द सारा टेरर नेटवर्क यहाँ पे इस्टेब्लिश था एंड इट वाज वर्किंग अंडर हिज leadership and guidance, and I think elimination of this entire group, 4 earlier and 3 now, all 7 of them, I think it's a huge success for the entire security forces, all of us. পশ্চিমবঙ্গে সক্রিয় জঙ্গি মডিউল, কলকাতায় বসে বড়সড় নাশকতার ছক। আপনারা জানেন যে গত রোববার দিন দিল্লি পুলিশের জালে পশ্চিমবঙ্গের 2 জন দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে। পশ্চিমবঙ্গের 2 জন এবং প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, ধৃত ওমর ফারুকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সাব্বির আহমেদের। অভিযুক্ত সাব্বির আহমেদের লোন ছিল লস্করি তৈবার হ্যান্ডলার। দেখো, দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু এমনটাই ইঙ্গিত, এবং তারা যেটা এখনো পর্যন্ত তদন্ত করে জানতে পারছেন, এই সাব্বির আহমেদ লোন যে বাংলাদেশে রয়েছে তার সঙ্গেই পরিচিত এই যে 8 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশরাই, এবং যেটা জানা যাচ্ছে যে ওমর ফারুক যাকে মালদা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে সহ পশ্চিমবঙ্গের যে 2 জন এবং তামিলনাড়ু থেকে যে 6 জনকে ধরা হয়েছে, তারা প্রত্যেকে এই কিন্তু কাজ করছিল তার কথাতেই। এবং শুধুমাত্র তাই নয়, বাংলাদেশ থেকে এসেছিল পিডিএফ, সেটাকে প্রিন্ট করা হয়েছে কলকাতায়, এবং সেইটা নিয়ে দিল্লিতে গিয়ে বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে যে পোস্টার সেখানে দেওয়া হয়েছিল, সেই পোস্টারে ছিল ফ্রি কাশ্মীর মুভমেন্টের কথা। এবং সিআরপিএফের এক জওয়ানের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। কেসভার যায় দিল্লি স্পেশাল সেলের কাছে। পরবর্তীকালে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে, টাওয়ার ডাম্পিং থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে পুলিশ যখন মালদায় আসে, দিল্লি পুলিশ যখন এখান থেকে 2 জনকে ধরা, তার মধ্যে ওমর ফারুক একজন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই তামিলনাড়ুতে বাকি 6 জন আছে তারা জানতে পারেন। এবং এটাও জানা যায় যে বাংলাদেশ থেকে বসে এই সাব্বির আহমেদ লোন সে নিজে টাকা পাঠাচ্ছিল ঘর ভাড়া নিয়ে থাকার জন্য, টাকা পাঠাচ্ছিল যাতে তার কথা অনুযায়ী চলে, এবং টাকা পাঠানোর কথা ছিল যাতে অস্ত্র তারা দিতে পারে। এমনটাই তথ্য কিন্তু তদন্তে উঠে আসছে দিল্লি পুলিশের কাছে। শুধুমাত্র তাই নয়, তাদের পরিকল্পনা যে বিষয়গুলো জানতে গিয়ে তদন্তকারীরা এটাও জানতে পারছেন, এই সাব্বির আহমেদ লোম সে বেশ কয়েকবার হিলি সীমান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, আবার বাংলাদেশে চলে যায়, এবং বাংলাদেশে সে একবার ধরা যখন পড়েছিল তখন তার হাতে তার কাছ থেকে পাওয়া গিয়েছিল AK-47 একটা AK-47, এবং পরবর্তীকালে সে জামিন পাওয়ার পরেও এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই সময় থেকে আমরা জানি যে ISI এর অনেকেই সেখানে যাচ্ছিল, এবং সেই বেশ কিছু ব্যক্তিদের ইন্ধন রয়েছে বা তাদের সাহায্য রয়েছে, এই সাব্বিরের মতন ব্যক্তিদের ওপরে তারা সাহায্য পাচ্ছে, এমনটাও সন্দেহ দিল্লি পুলিশের। এবং তার সাথে এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে এই পুরো বিষয়টা করার জন্য কিন্তু হাফিজ সঈদের সঙ্গেও যোগাযোগ সে রাখছিল, এমনটা ধৃতদের জানিয়েছিল এই সাব্বির। এবং সেই ক্ষেত্রে হাফিজ সঈদকে কোড নেম হিসেবে চাচাজি বলে কিন্তু সে সম্বোধন করত। সব মিলিয়ে এই পুরো বিষয়টিকেই একটা মডিউল হিসাবে ভাবছেন তদন্তকারীরা, এবং এর পেছনে একটা লম্বা এবং বড় একটি চক্রান্ত রয়েছে বলেও তারা মনে করছেন, যেটা ভারত বিরোধী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।